আবার একটা ছোট্ট ভিডিও। তো সকালে স্কুল এসেছিলাম, তারপরে কালকে মাদের আসার কথা। তো আর তার মধ্যে এত মেঘ করেছে, এখন কদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম আর চাঁচলেই থেকে যাই, তো চাঁচলে থেকে গেছিলাম। ছাদের মধ্যে একটু ঘোরাঘুরি করার মানে হাওয়া চলছে, তো কিছুক্ষণ ছাদেই থাকলাম। তারপরে সন্ধ্যায় চলে গেছিলাম মার্কেটের দিকে। তো ওর বাবা বলছে চলো আজ বাইরের কিছু খাওয়া যাক, খাবে চলে আসো। গিয়ে আমরা পেকিং করিয়ে নিয়ে চলে এসেছিলাম মোগলাই আর চিকেন পকোড়া। এগুলো খেয়ে দিয়ে রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম। আর ঠিক সকালে আমার বাজার করার ছিল, কিছু জিনিস বাজার টাজার করে নিয়েছিলাম। বোনের দাদার ছেলে, দাদা বৌদি এসছে, সবাই এসছে। আর আসার পরে সেই খুব জোরে বৃষ্টি শুরু হয়েছে। এদিকে ঘরে টিভি চালিয়ে বসতে দিয়ে দিয়েছি। আর আমার কিছু কেকের জিনিস রেডি করার ছিল, তো রাত হয়ে গেছিলো, তাই আমি আর রেডি করতে পারিনি। মানে বিকালের মধ্যে আমাকে দুটোই কেক অর্ডার করে দিতে হতো। তো মানে তার জন্য বাড়িতে যে সবাই আত্মীয় এসছেন তাদেরকেও কাউকে দেখাতে পারিনি। এর আগে তো দেখেছোই তোমরা বাড়ির ভিডিওগুলোতে। তো এক এক করে দুটো কেক আমি তাড়াতাড়ি করে তৈরি করে নিয়েছিলাম, আর রেডিও হয়ে গেছিলাম শেষের দিকে। কেকটা নিতে আসে ততক্ষণে ওদেরকে বললাম যে যাও, মানে আমি তো না শান বললো যে আর মামিদেরকে আমি নিয়ে যাবো, যে মেয়েটাকে ধান লাগাচ্ছে দেখবেন। তো ওদেরকে নিয়ে চলে গেছিলো মাঠে। আমি এদিকে ততক্ষণ প্রত্যেক সব প্যাকেটিং করে নিয়ে রেডি হয়ে গেছিলাম। রেডি হয়ে ওরা আর মানে চাচলের বাড়িটা দেখতে যাওয়ার ছিল, তো ওখানে চলে গেছিলাম। ওখানে গিয়ে তারপরে স্নান টান করে রান্নাবান্না করে টোরে ওখানে খেয়ে দিয়ে ওরা সবাই বিকালের দিকেই বেরিয়ে গেছে। তো আর ভিডিও করা হয়নি। আর সকাল থেকে খুব মাথাটা ব্যথা করছিল, আর বাড়ি এসে আর ভাত টাত করে নি। তো মানে যাওয়া আসা লেগেই আছে, চাচল বাড়ি আর কি, গ্রামের বাড়ি। এসে নিয়ে আলু পনির দিয়ে একটা পরোটা করেছিলাম, আলুর দম আর চাটনি ছিল, রায়তা ছিল। আর তারপরের দিন থেকে শুরু হলো যুদ্ধ। দেখতেই পাচ্ছ এক এক করে ছবি ওর কাকুকে পাঠাতাম, প্রতিদিনের ছবি একটা করে। হঠাৎ করে মুখে একটা ব্রণ, একটার পর থেকে একটা, অনেকগুলো গোটা মুখ, মানে পুরো প্রায় ভরে গেছে, নাকের আশেপাশটা, কপালটা বাস। তারপরে একদিন দেখছি সকালবেলা উঠে হঠাৎ করে দেখি চোখটা ফুলে গেছে পুরো। এর মধ্যে স্কুলও পাঠানো যাবে না, কি হয়েছে দেখি একটু। কারণ স্কুলে বাচ্চাগুলো অনেক থাকে, মারামারি হয়ে আর কি, গল্প এটা ওটা, কেউ ভালো লাগছে না দেখতে। আর ও বলছিল মা আমার ফেসটা দেখতে ভালো লাগছে না, আমি কেমনি যাবা দেওঘর, কেমনি যাওয়ার কোনো দরকার নেই, বাবা তো তোমাকে রেখে যেতে চাইছে, রেস্ট করো। তো বাড়িতে থাকলে তো বাচ্চাদের বাবার গাড়ি রেখে চলে যাবা, টিভি তো এই ব্যাপার একটা দেখে না, টিভি দেখতে পাচ্ছ হাতে রিমোট। এখন বেশ টিভির নেশা ধরেছে ওর, সবসময় হাতে রিমোট থাকে। ক্রিম লাগাচ্ছে, ওই জন্য ক্রিম লাগানো দেখি। দেখতে পাচ্ছ সব মুখগুলো পেকে গেছে। তো ওর বাবা ওকে ধরেছিল আর আমি পরিষ্কার করে দিচ্ছিলাম, কারণ ওটা ফাটিয়ে দিয়ে খিলনা বের করলে আবার খারাপ হয়ে যাবে, আবার বারে বারে হতে থাকবে। কাকু ওষুধ লিখে দিয়েছিল, ওই ওষুধগুলো লাগানো আর খাওয়ানো হচ্ছিল। মানে এই 2-3 দিন আগে কত আনন্দ মজা করলো বাচ্চাগুলো, সবাই মিলে খেললো। আর হঠাৎ করে এক এক করে মুখের মধ্যে বেরিয়ে গেল। তো চলো দেখি এটা কবে ঠিক হয়। আমরা এক জায়গা যাওয়ার প্রোগ্রাম বানাচ্ছি, দেখি আর মুখের মানে ঘাগুলো ঠিক না হলে তো আর যাওয়া যাবে না কোথাও দূরে। তো ঠাকুরের আশীর্বাদে দেখি ঠিক করা যায় কিনা, মানে ঠিক হয় কিনা। আশা করি তাদের এই 2-3 দিনের মধ্যেই ঠিক হয়ে গেলে খুব ভালো হয়। কান্নাকাটি করছে, কারণ চাপতে গেলে তো একটু ব্যথা করবে, মনটাও খারাপ করছে। ওর বাবা বলছে একটু সাহস করে চাপতে, আমি কত চাপবো। এবার যে ওর বাবা চাপতে বলছে সে একদম ছেলের রাগ একদম দ্বিগুণ। ওকে দেখছো অনবরত মুখের দিকে তাকিয়ে যাচ্ছে। দেখছিলাম যে সব পরিষ্কার হয়েছে কিনা ভালো মতো করে। খুব কষ্ট পেয়েছে এই কটা দিন বাচ্চাটা। আর নাকের মধ্যে হয়েছে, একটা ছেড়ে আরেকটা, একটা পেকেছে একটা পাকেনি, এরকম অবস্থা। ইচ্ছা করে না এগুলো ভিডিও দিতে, কিন্তু কিছু করার নেই। ও বলছিল যে মা
আমি দেখবো, একটু ভিডিও করে রাখবা না, কেমন লাগে পর থেকে। তো এখন ওকে দেখি দিব্যি বসে বসে ভিডিওগুলো দেখে, মা আমার লাগছিল না, এখন বলবে লাগেনি আমার, না ব্যথাই হয়নি, এই এরকম হাঁটে। এটা হয়ে গেল বেশ মোটামুটি 8-9 দিন আগের, 10-11 দিন আগের ভিডিও। এটা একটু লেট আপলোড করছি, কারণ তোমাদের বলেছি যে আমি রেগুলার ভিডিও নিয়ে আসতে পারছি না, কারণ বাড়িতে শ্বশুরমশাইয়ের শরীরটা ভালো থাকছে না। কখনো বয়স্ক মানুষ তো, কখনো প্রেশার হাই, কখনো সুগার হাই, এই হচ্ছে। তো এরকম সময় মানে ভিডিও করাটা ঠিক মনে হচ্ছে না। আর এই ছবিগুলো তোলা ছিল ওর কাকুকে পাঠানোর জন্য, আর ভিডিওটাও তুলেছিলাম, তাই যে দেখো এখন কার্টুন লাগিয়ে দিয়েছে, এখন দিব্যি বসে ও কার্টুন দেখবে। এবার কিন্তু ভুলে গেছে যে আমার আর কোথাও ব্যথা ট্যাথা ছিল। তারপরে একটু ওকে করে নিয়ে আদর করে দিচ্ছিলাম, করে দিলে একটু আদর করতে হাসাহাসি করছে। এই হচ্ছে, এরকম করে সারাদিন 2-3টা দিন সারাদিন শুধু টিভি দেখা না, পরিষ্কার করে নিয়ে তারপরে শুকিয়ে গেছে, তারপর ক্রিম করে লাগিয়ে নিয়ে নিয়েছি ঘুমানোর সময় ভালো করে সবগুলোতে ক্রিম লাগিয়ে দিয়েছি। তো ভিডিওটা বেশি লং করছি না, আজ এই পর্যন্তই। আবারও আসবো খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।